একটা ইন্টারভিউ দেখলাম প্রেস কনফারেন্সেতে একজন আমরা বাঙালি থেকে সে তিনি ডিমান্ড করতেছে কিটা ত্রিপুরা রাজ্যে নাকি ত্রিপুরাসা ইলিগাল মাইগ্রেন্ট তারা নাকি এই রাজ্যে কি একটা সেন্সাস দিছি কীভাবে বানাইছে বইবে কইতাম পারি না এই হিসাবে নাকি জনসংখ্যা বাড়ছে এই রাজ্যে। তারা প্রকৃত অনুপ্রবেশকারী, ইতিহাস ঘাটলে দেখা যাবে অনুপ্রবেশকারী হচ্ছে উপজাতিরা। আমরা যদি ত্রিপুরার যে সেন্সাসের ইতিহাস, ত্রিপুরা মার্চ করে ভারতের সঙ্গে 49 সালে 15 অক্টোবর, 51 সালে প্রথম লোক গণনা হয়, 51 সাল থেকে 2011 পর্যন্ত হিসাবটা আমাদের কাছে আছে, তারপরে কোনো সেন্সাস হয়নি। এইখানে যে লোক সংখ্যার হিসাব আমরা দেখেছি যে ত্রিপুরাতে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এই 40 বছরে 51 থেকে 2011 দেখা গেছে 460.87% বৃদ্ধি হয়েছে বাঙালি জনসংখ্যা। আর এই জায়গাতে উপজাতি জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে 507.56%। তাহলে কি দাঁড়ালো এখানের মধ্যে? এখানের মধ্যে অনেক বেশি, প্রায় মানে কি বলবো 47% লোক উপজাতি জনসংখ্যা বেশি বেড়েছে। যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরার যে কোনো উপজাতি মানে রাজত্ব ছিল না। পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি, ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা, তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা। এই তারা এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তাড়িত হয়ে বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ, সেখান থেকে। তার আগে এদের আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া। আজকে এইখানে এসে তারা এখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে। এরা আসলে মানে কি বলবো অনুপ্রবেশকারী আর বাঙালির বহিরাগত। আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে ভারতবর্ষ, এই বাংলা। বাঙালিরা এখানকার ভূমিপুত্র। জনসংখ্যা বৃদ্ধি পাইছে, বাঙালিরা নাকি এই রাজ্যে স্থায়ী স্থাপত্য আসলো। আচ্ছা, আপনার কাছে ইতিহাস জানতে চাই, ভারতবর্ষে না শুধু ত্রিপুরা রাজ্যের কথা হইতেছি, ত্রিপুরা রাজ্যে বাঙালি আসলো, আপনি একটা ক্লিয়ারিফিকেশন দিয়েন বাঙালি তারা কিতা মুসলিম না হিন্দু কিতা আসলো। বাট আমি ধর্মীয় আধারে আমি এটা চাই না, বাট এন্ড অফ দ্য ডে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করতে চাই। এই রাজ্যে ত্রিপুরাছাড়া আসলো, এটা একটা পাহাড়ি অঞ্চল। ত্রিপুরাছাড়া যারা আছে যখন ইন্ডিজিনিয়াস, ত্রিপুরা মানে ইন্ডিজিনিয়াস পিপল, এটা তো জানেন না। কারণ বাঙালিরা যারা আমরা মুসলমানরা কোন বা বাঙালিরা কোন, আমরা একটা সমতল জায়গায় থাকায় অভ্যস্ত। এমন পৃথিবীতে এখনও এমন অনেক আদিবাসী আছে যারা পাহাড় অঞ্চলে থাকতো। কলকাতা মনে করো, পৃথিবীতে প্রত্যেক পৃথিবীতে এমন অনেক দ্বীপপুঞ্জ আছে, এখনও এমন অনেক জায়গা আছে। আফ্রিকা মনে করেন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ মনে করেন, এমন অনেক জায়গা আছে সেখানে অন্য কোনো বৈজ্ঞানিক বা আধুনিক যে প্রযুক্তিগত সেটা ফুজাইতে পারছে না। এমনও অনেক অজানা আছে, এটা তথ্যগুলি কিন্তু সত্য। এটা আপনারা যারা মূর্খ তাদেরকে বুঝাই লাভ নাই। যাক, এবার প্রশ্ন হচ্ছে, আপনি যে একটা রেশিও বাইর করছেন যে এই ত্রিপুরা রাজ্যে 6% নাকি 5% বলে ত্রিপুরাছাড়া আসলো, মানে ইন্ডিজিনিয়াস পিপল আসলো। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে 5% থাকে, তাইলে মনে করেন 96% বা 95% আসলো বাঙালি। তাহলে রাজা হইছে, এই রাজা যে হইছে, মানে রাজা 183 জন 184 জন রাজা হইছে, তারারে কি তা মানে ওই 5% বাঙালিতে মানে ট্রাইবেলেতে চোজ করে আইনা বাঙালিরা বয়াইছে নাকি? কি মূর্খের মতন কথাবার্তা কোন, ইতিহাস গাটেন না, তোকে এই বয়সে বুড়া কথা মিথ্যা কথা এসব বদ্ধ করেন। আর একজন ভাই কমেন্ট করছে কিন্তু ঠিক, এই রাজ্যে কিংবা আমাদের ত্রিপুরা পার্বত্য অঞ্চলে যারা রাজা আসতো বা যারা আসতো, তারা একটা জিনিস চেষ্টা করতো যে যার যার রাজ্যের খাদ্য ব্যবস্থা, তারপরে বিভিন্ন যে ব্যবস্থাগুলি, এগুলি স্থিতিশীলতা রাখার জন্য, এদের মধ্যে মানে ওই রাজ্যে একটা রাখার জন্য, একটা সমতা রাখার জন্য মানুষ বিভিন্ন চেষ্টা করত। ঠিক আছে, চেষ্টা করতো যে এই জায়গাতে কি করতো, মুসলিমদের রাজায় বাংলাদেশ বা চট্টগ্রাম কুমিল্লা যে এলাকাগুলি আছে, মানে আমাদের আশেপাশে এই ত্রিপুরা রাজ্যের আশেপাশে যেই এলাকাগুলি আসলো, ওই সময় তো কুমিল্লা চট্টগ্রাম এদের ত্রিপুরার একটা অংশ আসলো, ওইখানকার মুসলমানদের এখানে চাষবাস করার লাগিয়া
ওই জায়গার ওইদিকের আশেপাশে চাষবাস করতো, এদিকে আয়া থাকতো, থাইক্কাসেরা সমতল জায়গা বাইর করতো বা চাষবাস যেভাবে কৃষিকাজ বিভিন্ন কাজকর্ম করে এগুলি করার জন্য উৎসাহ করে তাদেরকে, মানে মনে করেন আপনার রাজা একজনের এক সাইডে আরেক সাইডে আনলেন, আপনার এদিকে আর আপনার কিছু ফ্যাসিলিটি দেওয়া হইব এইভাবে। তো ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ জায়গায় কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রচুর জায়গায় এখনও অনেকে জানেন মুসলমান কিন্তু বসবাস করতো। যখনকার সেটেলমেন্ট হয়েছে, যখনকার বদলা বদলি হয়েছে ত্রিপুরা রাজ্য বাংলাদেশ হিন্দু মুসলমানদের মধ্যে যখন রিসেটেলমেন্ট হয়েছে, এই রাজ্যের মানুষ ওই রাজ্যে যাইব, ওই রাজ্যের মানুষ ওই যাবে এই রাজ্যে, তখনকার কিছু মুসলমানের সংখ্যা কমছে এই রাজ্যে। এটা আপনারা জানেন, কিন্তু জানেন না সত্ত্বেও আপনারা ভুলভাল তথ্য দেন যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়।